আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর চতুর্থ পর্বে চলে এসেছি। আগের পর্বগুলিতে আমরা দেখেছি কিভাবে ক্যাপকাট ইনস্টল করতে হয় এবং তার সাথে দরকারি যে প্লাগইনগুলি ইনস্টল করতে হয় তা ফ্রিতে কিভাবে ইনস্টল করতে হয়, এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তৃতীয় টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা অডিও এডিট করতে হয়। আজকের পর্বে আমরা দেখব ভিডিও এডিটিং এ টেক্সটের ব্যবহার। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো এখানে আমরা টেক্সটের একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই টেক্সটে ক্লিক করব। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট টেক্সট। তো আমাদের এখানে ভিডিওতে যদি কোনো টেক্সটের প্রয়োজন পড়ে তাহলে এই ডিফল্ট টেক্সট এটাকে আমরা সিলেক্ট করে ধরব, তারপর ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ডিফল্ট টেক্সট বসে গেছে। এবার এখানে ডিফল্ট টেক্সটের এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি যা টাইপ করে দিব তাই আমার এখানে লেখা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যা লিখেছি তাই এখানে চলে এসেছে। এবার এটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা কালারের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে যে কোনো কালার সেট করতে পারবো। আমি সাদা, কালো, হলুদ যে কোনো কালার অ্যাড করতে পারবো। এরপর এখানে দেখতে পাচ্ছি আমি যদি লেখাটিকে বোল্ড করতে চাই আমি বোল্ড করতে পারবো। তারপর আন্ডারলাইন দিতে চাই তাহলে এখানে আমি আন্ডারলাইন দিতে পারবো। তারপর ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো। তারপর এখানে আমরা কেস দেখতে পাচ্ছি। আমরা যদি লেখাটি পুরো ক্যাপিটাল অক্ষরে দেখতে চাই তাহলে আমরা এই আপার কেস সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি পুরো আপার কেস হয়ে গেছে। আর যদি আমরা লোয়ার কেস চাই তাহলে এখানে আমরা লোয়ার কেসে ক্লিক করব। আর যদি আপার লোয়ার দুইটাই চাই তাহলে এখানে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আপার এবং লোয়ার দুটো মিলে আমার লেখাটি হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার। আমি যদি প্রত্যেকটা অক্ষরে আমি একটু ফাঁকা দিতে চাই তাহলে এখানে আমি 1, 2, 3 টাইপ করে দিব। আমাদের প্রত্যেকটি অক্ষরের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে একটি গ্যাপ চলে এসেছে। তারপর এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি। এখানে আমাদের যদি দুইটি লাইন থাকতো, আমি যদি এখানে দুইটি লাইনে ভাগ করে দিই, তারপর এখানে যদি আমি লাইন বাড়িয়ে দেই তাহলে আমাদের লাইনের গ্যাপটি কিন্তু বেড়ে যাচ্ছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন। আমি লেখাটি যদি লেফট অ্যালাইন করতে চাই তাহলে আমি লেফট অ্যালাইনে ক্লিক করব। আমি যদি সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে আমি সেন্টার বা মিড অ্যালাইন করব। আর যদি আমি রাইট অ্যালাইন করতে চাই তাহলে আমি রাইট অ্যালাইনে ক্লিক করব। এরপর আমি লেখাটিকে যদি ভার্টিক্যালে দিতে চাই এখানে আমরা ক্লিক করব। আমাদের লেখাটি ভার্টিক্যালে চলে এসেছে। এবার এটাকেও আমরা সেন্টার করতে পারি বা রাইট অ্যালাইন করতে পারি। এরপরে এখানে আমরা অনেকগুলি স্টাইল দেখতে পাচ্ছি। আমি লেখার চারদিকে যদি আমি একটা বর্ডার দিতে চাই তাহলে এখানে আমি ক্লিক করব স্টাইলে। আমরা দেখতে পাচ্ছি এই স্টাইল অনুযায়ী আমার লেখাটি সেট হয়ে গেছে। তারপর এখানে আমরা আরও অনেক ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। আমি যদি এখানে শোতে ক্লিক করি আমি এখানে আরও অনেক স্টাইল পেয়ে যাব। আমাদের প্রয়োজন মতো যে কোনো স্টাইল আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রোল। আমরা যদি এই লেখাটিকে ছোট করতে চাই তাহলে এটাকে আমি ছোট করে দিতে পারি এবং বড়ও করতে পারি। তারপর পজিশন, আমি এখানে এক্স ওয়াই আমি যদি বাড়িয়ে দেই কমিয়ে দেই তাহলে আমাদের লেখাটি কিন্তু ডানে বামে সরে যাচ্ছে। যেমন এখানে যদি আমি 100 টাইপ করে দেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্স অক্ষ বরাবর 100 এই দিকে চলে এসেছে। বা এটা আমরা চাইলে মাউস দিয়েও করতে পারি, এভাবে আমরা ডানে বামে সরিয়ে নিতে পারি। এই কাজটি আমরা এইভাবেও করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি রোটেশন। আমরা চাইলে এই লেখাটিকে ঘুরিয়ে দিতে পারি। এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে ধরে এইভাবে ঘুরাই তাহলে কিন্তু আমরা রোটেট করতে পারবো। বা এখান থেকে আমরা চাইলে বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের লেখাটি রোটেশন হবে। বা আমরা চাইলে স্ক্রিনেও এই কাজটি করতে পারি। এখানে যে একটি গোল একটি অপশন আছে আমি এখানে চেপে ধরে আমি চাইলে এটাকে ধরে ঘুরাতে পারি। এরপর এখানে আমরা একটি ব্লেন্ড অপশন দেখতে পাচ্ছি। তার নিচে অপাসিটি দেখতে পাচ্ছি। আমি যদি এই লেখাটির অপাসিটি কমাতে চাই তাহলে এখান থেকে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। তারপর এখানে আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি। আমি যদি চাই তাহলে এখানে স্ট্রোক দিতে পারি। তো স্ট্রোক দেওয়ার আগে আমি এখানে এটাকে নর্মাল করে নিব লেখাটিকে। এবার আমি স্ট্রোক ব্যবহার করব। আমি এই স্ট্রোকে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার এই সাদা লেখার পাশে চারদিক দিয়ে একটি কালো একটি বর্ডার চলে এসেছে। এটাই মূলত স্ট্রোক। আমি চাইলে স্ট্রোকটিকে বাড়াতে পারি, মোটা করতে পারি এবং পাতলা করতে পারি। তারপর স্ট্রোকের কালারটি যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এরপর আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আমি এখানে
যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। এরপর এখানে দেখতে পাচ্ছি রাউন্ডেড। আমি যদি এই বক্সটি রাউন্ড করতে চাই, লেখার বক্সটি, তাহলে এটাকে আমি একটু বাড়িয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন লেখার বক্সটি রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা যদি হাইট উইডথ বাড়াতে চাই তাহলে এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। এরপর আমরা এখানে ওয়াই অফসেট, এরপর এটাকে আমরা চাইলে উপর নিচ করতে পারি বা ডানে বামে করে নিতে পারি লেখার ব্যাকগ্রাউন্ডটিকে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লো। আমাদের এই লেখাটি যদি একটি গ্লো ইফেক্ট দিতে চাই তাহলে এটাকে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি গ্লো ইফেক্ট চলে এসেছে। এটা হলো পেইড ভার্সন। আর আমরা যদি ফ্রিতে গ্লো করতে চাই তা পাশেরটি হলো ফ্রি, আমি এটাকে সিলেক্ট করে দিব। তারপর এই গ্লোটিকে আমরা যদি বাড়াতে কমাতে চাই তাহলে এটাকে আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্যাডো। আমরা গ্লো ইফেক্টটি তুলে দিব। আমরা এবার শ্যাডোর কাজ দেখব। আমরা এই শ্যাডোতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা লেখাটির পিছনে একটি শ্যাডো পড়েছে। এই শ্যাডোটিকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। আমরা এই অপাসিটিকে কমিয়ে দিতে পারি। তারপর এখানে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। তারপর অপাসিটির যে ইফেক্টটি আছে এটাকে আমরা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা শ্যাডোটির ব্লোয়ারনেস যদি আমরা বাড়াতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে বাড়াতে পারি। এবার এখানে আমরা যদি এই টেক্সটটির ইফেক্ট দিতে চাই তাহলে এখানে অটোমেটিক অনেকগুলি ইফেক্ট তৈরি করা আছে। আমরা চাইলে এখান থেকেও ইফেক্টগুলি ব্যবহার করতে পারি। এখানে ফ্রি একটি ইফেক্ট আছে, আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি। তো এখানে আরও পেইড অনেক ইফেক্ট আছে, আপনার চাইলে পেইড ইফেক্টগুলি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে অনেক ফ্রি ইফেক্ট আছে, আপনারা এখান থেকে ফ্রি ইফেক্টগুলি ব্যবহার করতে পারেন। তো এখান থেকেও আপনারা ইফেক্টগুলি ব্যবহার করতে পারেন। বা এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট, এখান থেকেও আমরা চাইলে এই ইফেক্টগুলি ব্যবহার করতে পারি। এখানে যে ইফেক্টগুলি আছে ঠিক একই ইফেক্টগুলি এখানেও আছে। তারপর আমরা যদি টেক্সট ইফেক্টের পিছনে আমরা বাবল ইউজ করতে চাই তারপরে এখানে আমরা ক্লিক করব। এখানে অনেক ধরনের বাবল স্টাইল আছে, আমরা যেটা ক্লিক করব সেই লেখাটির। তো এখান থেকে আমরা নর্মাল করে নিব, ব্যাকগ্রাউন্ড সব মুছে দিব। এখান থেকে আমরা বাবল ইফেক্টে যেটা সিলেক্ট করতে চাই সেটাকে আমি সিলেক্ট করে দিব। এখানে অনেক ধরনের বাবল ইফেক্ট আছে, আপনাদের প্রয়োজন মতো যে কোনো বাবল ইফেক্ট আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। এবার আমরা দেখব আমাদের যদি টেক্সট অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করব। তো এবার এটাকে আমরা সব নর্মাল করে নিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন, আমরা এই অ্যানিমেশনে চলে যাব। এখানে অনেক ফ্রি অ্যানিমেশন আছে, তারপর অনেক পেইড অ্যানিমেশন আছে। তো আমরা যেগুলি ফ্রি অ্যানিমেশন সেগুলি আমরা একটু দেখি। আমি এটাই ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটির উপর সুন্দর একটি অ্যানিমেশন চলে এসেছে। এরকমভাবে আপনার যেই ইফেক্টটির প্রয়োজন সেই ইফেক্টটির উপর ক্লিক করবেন, সেই ইফেক্টটি এই টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে অনেক ফ্রি টেক্সট ইফেক্ট আছে, আপনাদের প্রয়োজন মতো যে কোনো টেক্সট ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। এখানে তিনটি স্টাইল আছে, ইন, আউট, তারপর লুপ। আউট হলো কিভাবে টেক্সটটি অ্যানিমেশন হয়ে চলে যাবে, আর লুপ হলো বারবার একই অ্যানিমেশন হতে থাকবে। তো আমাদের প্রয়োজন মতো এখান থেকে যে কোনো অ্যানিমেশন আমরা ব্যবহার করে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকিং, আমরা এই ট্র্যাকিংয়ে ক্লিক করব। আমরা ভিডিওর সাথে যদি টেক্সটটিকে ট্র্যাক করতে চাই তাহলে এই অপশনটির মাধ্যমে আমরা করতে পারবো। তো আমরা সুন্দর একটি ভিডিও নিব, এখান থেকে আমরা এই ভিডিওগুলি মুছে দিব। টেক্সটটিও আমি নতুন একটি টেক্সট নিয়েছি, আমরা চাইলে এখানে যা কিছু চাই টাইপ করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতন যে কোনো কিছু আমরা টাইপ করে নিব। এবার আমরা ট্র্যাকিংয়ের কাজ দেখব। তো আমরা এখান থেকে ট্র্যাকিংয়ে চলে যাব। অবশ্যই আমাদের টেক্সট যে টাইমলাইনটি আছে এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তারপর আমরা এখানে ট্র্যাকিংয়ে ক্লিক করব। তারপর এখানে আমরা মোশন ট্র্যাক, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পয়েন্ট চলে এসেছে, একটি হলুদ পয়েন্ট। তো আমরা এই পয়েন্টটি যেটাকে আমরা ট্র্যাক করতে চাই সেটার, তো আমরা এই পয়েন্টটি যেটাকে আমরা ট্র্যাক করতে চাই সেটার উপর আমরা বসিয়ে দিব। যেমন আমি এখানে, যেমন এখানে যে মানুষগুলি আছে কালো বোরকা পরা, আমি এই বোরকা পরার এই অপশনটিকে আমি ট্র্যাক করব। এবার আমি স্টার্টে ক্লিক করব। এবার আমরা একটু প্লে করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু ভিডিওর সাথে সাথে সরে যাচ্ছে। তো এভাবে আমরা চাইলে ভিডিওর সাথে টেক্সটটি ট্র্যাক করতে পারি। এরপর আমরা এখানে দেখব টেক্সট টু স্পিচ এই অপশনটির কাজ। তো আমরা এখানে ক্লিক করব। এই টেক্সট টু স্পিচ হলো আমি যেই টেক্সট লিখে দিব সেই টেক্সটটি অডিও আকারে জেনারেট হয়ে যাবে। আমি যদি অনলাইন থেকে কোনো একটি টেক্সট কপি করে নিয়ে আসি, যেমন এখান থেকে যে কোনো একটি টেক্সট
আমি কপি করে নিব। আমি এখান থেকে কিছুটা কপি করে নিব, তারপর আমার কপি করা লেখাটি আমি এখানে পেস্ট করে দিব। ChatGPT, an overview of the revolutionary AI. ChatGPT, an overview of এবার এখানে আমি জেনারেট স্পিচ এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অডিও টাইমলাইন চলে এসেছে। আমি যেই লেখাটি সেই লেখাটির উপর ভিত্তি করে এখানে একটি অডিও জেনারেট হয়ে গেছে। তো এবার আমরা একটু প্লে করে দেখি। an overview of the revolutionary AI chatbot. ChatGPT is an artificial intelligence AI chatbot developed by OpenAI that has gained significant popularity for its ability to engage. এবার এখানে নিচে যে এআই অডিওটি তৈরি হয়েছে, এই অডিওটিকে আমরা চাইলে বিভিন্নভাবে এডিট করতে পারি। এই অডিওটিকে আমরা চাইলে গান হিসাবেও তৈরি করতে পারি। তো এই এআই অডিওটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিচ টু সং। আমরা এখানে চলে যাব। যেমন এখানে আমরা অনেক কয়টি অপশন দেখতে পাচ্ছি, যেমন হিপ হপ। আমি যদি এই হিপ হপ সিলেক্ট করি, আমার এই এআই অডিওটি একটি গান তৈরি হয়ে যাবে। তো আমি এখানে হিপ হপে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার অডিওটি একটি গানে তৈরি হয়ে গেছে। আমরা একটু এবার অডিওটি প্লে করে দেখব। ChatGPT, an overview of the revolutionary AI chatbot. ChatGPT is an artificial intelligence AI chatbot developed by. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো টেক্সটির উপর একটি গান তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর একটি জিনিস। তো আমরা পরেরটি সিলেক্ট করে দেখি কি গান হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের গানটি জেনারেট হচ্ছে। এবার আমরা একটু প্লে করে দেখব। ChatGPT, an overview of the revolutionary AI chatbot. ChatGPT is an artificial intelligence AI. তো এইভাবে আমরা চাইলে এআই টেক্সট থেকে আমরা গানও তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।